কেমন হয় হাতের নাগালে যতটুকু মশলা আছে ততটুকু দিয়ে যদি এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। আমরা অনেকেই মনে করি সুন্দর রেসিপি মানেই না জানি কত রকমের মশলা লাগে, কিন্তু না, খুব কম সময়ের মধ্যে আর একদমই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় মজাদার রেসিপি। তো শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এইখানে আমি 2 কেজি মুরগির মাংস নিয়েছি আর পিসগুলো একটু বড় বড় করেই রেখেছি। আর এখন এটাকে আমি একটু ম্যারিনেশন করে নেব। আর ম্যারিনেশনের জন্য আমি খুব বেশি কিছু দিচ্ছি না। 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ আর 1 চা চামচ লবণ। আর লবণের পরিমাণটা একটু কমই দিচ্ছি এখানে, কারণ পরবর্তীতে আমাদের লবণটা দিতে হবে। এর জন্য 30 মিনিটের জন্য মাংসটা রেখে দিচ্ছি ম্যারিনেশন করে। আর এখানে আমি 200 গ্রাম তেল দিয়ে দিচ্ছি, এর চেয়ে বেশি প্রয়োজন নেই। আর এই তেলটা দিয়েই আমরা পুরো রান্নাটা করে নেব। তেলটা একদম বেশি গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে। আর খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, জাস্ট উপরের কোটটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। আর এখন এই যে মাংসগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এটা একদমই ফ্লেভারফুল। যে কোনো মুরগির মাংস রান্না করাতে এটা দিলে টেস্টটা একদম অন্যরকম চলে আসবে। আর এখন আমি এইখানে পেঁয়াজ দেওয়ার আগে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। একটা আস্ত তেজপাতা, 2টা দারুচিনির টুকরা, 5টা এলাচ, 6টা লবঙ্গ আর 5টা শুকনো মরিচ, সবগুলো দিয়ে একটু ভেজে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সবগুলো ফ্লেভার বের হচ্ছে। ফ্লেভার বের হয়ে গেলেই দিয়ে দিতে হবে 1 কাপ পেঁয়াজ কুচি। আর এখানে কিন্তু আমার টোটাল 6টা পেঁয়াজ লাগবে, 4টা কুচনো আর 2টা পেস্ট করে নিব। পেস্টটা আমি পরে ব্যবহার করব। তো দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। লবণটা আমি পরে আবার ব্যবহার করব চেক করে। আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয় এর জন্য আমি লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু লো হিটে ভেজে নিতে হবে, কারণ চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই হাই করা যাবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। একটু ধৈর্য সহকারে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্টটা। আর পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে ঝালের জন্য 2 চা চামচ কাঁচামরিচ বাটা আর 2 চা চামচ গুঁড়া মরিচ। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর দিচ্ছি 2 চা চামচ মুরগির মাংসের মশলা। আমি 2 কেজি মাংসের জন্য যতটুকু করেই মশলা ব্যবহার করছি না কেন, ঠিক এইভাবে করলেই টেস্টটা ভালো আসবে। তারপর দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ ধনিয়া বাটা। এখন সবগুলো মশলা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি পানি আমি কোনোভাবেই আর অ্যাড করব না। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেলটা উপরে চলে আসলেই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষে গেছে। মশলাগুলো কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিব ভাজা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর এটাকে ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। আর আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তো রাখতে পারেন, তবে আমি এটা মাখো মাখো করেই ভেজে নেব। রান্নাটা কিন্তু ধৈর্য ধরেই রান্না করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই নিচে না লেগে যায়। মোটামুটি রান্নাটা শেষ, আর কিছুক্ষণ রান্না হলেই হয়ে যাবে। রান্না শেষ, এখন নামিয়ে নিব। আর দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। মাংসের গায়ের সাথে প্রত্যেকটা মশলা একদম ভালোভাবে অ্যাড হয়ে আছে। আমার বাসায় তো সবাই খেয়ে খুবই পছন্দ করেছে। আর আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, সত্যিই খুব মজা হয়েছে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে প্লিজ জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।